শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রের মতো জায়গাতেও একজন স্টুডেন্ট সে টিচারের দ্বারা ধর্ষিত হচ্ছে, একজন স্টুডেন্ট সে তার ক্লাসমেটের দ্বারা রেপ হচ্ছে, ছোট ছোট বাচ্চারা যারা কিনা এখনো অবুঝ, কিছুই বুঝে না, দিন দুনিয়া সম্পর্কে কিছু বুঝে না, সমাজ সম্পর্কে কিছু বুঝে না, তারাও দেখা গেছে স্কুলে যে তারা তাদের যে দারোয়ান আছে তার দ্বারা সে রেপ হচ্ছে, অর্থাৎ সে কোথাও নিরাপদ না। তাহলে আমরা তো শিক্ষিত জনগোষ্ঠী বের হচ্ছি, বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করছেন, যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা সেখানে পড়াশোনা করছেন, এরা সবাই তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে বের হচ্ছে, তাদের নলেজ তৈরি হচ্ছে। তাহলে কেন তাদের আত্মিক দিক থেকে, নৈতিক দিক থেকে তারা কেন তো অধপতিত, কেন তাদের নৈতিকতার পরিবর্তন হচ্ছে না? যেহেতু তাদের নৈতিকতার পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা গলদ আছে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় তাদেরকে সার্টিফিকেটধারী করছে, তাদেরকে ডিগ্রিধারী করছে, তারা পড়াশোনায় ভালো ভালো মার্ক পাচ্ছে, কিন্তু তাদের ভিতরের যে মনুষ্যত্ব, তাদের ভিতরের যে পরিবর্তন, এটা হচ্ছে না। যার কারণে কি হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গাতেও কেউ নিরাপদ না। শুধু রেপ না, আপনি যদি সমাজের অন্যান্য দুর্নীতির কথা বলেন, অন্যান্য অরাজকতা, অন্যান্য অন্যায়, অন্যান্য সমস্ত কিছুর পরিসংখ্যান যদি দেখেন, সব জায়গায় দেখবেন যে অন্যায়ের দিক থেকে, দুর্নীতির দিক থেকে আমরা এত শিখরে, এত ধাই করে নিচের দিকে নামছি। যত দিন যাচ্ছে পরিসংখ্যান যদি করতে থাকেন, দেখবেন যে আরও বেশি আমরা অধপতিত হচ্ছি, আরও বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছি, আরও বেশি আমাদের দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, আরও বেশি নারী রেপ্ট হচ্ছে, নির্যাতন বেড়ে যাচ্ছে। অর্থাৎ সমস্ত দিক থেকে আমরা যান্ত্রিকভাবে অনেক উন্নতি করছি, অনেক অগ্রগতি হচ্ছে, আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, আমরা বড় বড় কালভার্ট করছি, ব্রিজ করছি, সেতু উদ্বোধন করছি, আমাদের মেট্রো রেল হচ্ছে। নৈতিক দিক থেকে আমাদের এই তরুণরা, আমাদের প্রজন্ম এমনভাবে তাদের অবক্ষয় হয়েছে, এমনভাবে তারা অধপতিত হয়েছে, মানে সর্বক্ষেত্রে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, একদম সর্বক্ষেত্রে। আপনি প্রত্যেকটা সেক্টরে যান, যারা দেশের নীতি নির্ধারক আছে তাদের ওখানেও যান, সব জায়গায় দেখবেন যে আসলে কোনো ন্যায় অন্যায়ের কোনো মানদণ্ড নেই, নৈতিকতার কোনো মানদণ্ড নেই, তাদের আত্মিক চরিত্র পরিবর্তনের কোনো মানদণ্ড নেই, মানে কোনো কিছুই নেই। হ্যাঁ, যার কারণে আসলে এই শিক্ষা তাদের ভিতরে প্রভাব ফেলছে না, তাদের পরিবর্তনের জন্য, মানসিকতার উন্নত হওয়ার জন্য কোনো প্রভাব ফেলছে না। যার কারণে আমি মনে করি যে আপনি যেহেতু রেপটির কথা বলেছেন, যে রেপটাও বাড়ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্টুডেন্টদের দ্বারা, টিচারের দ্বারা, সহপাঠীর দ্বারা তারা আক্রান্ত হচ্ছে।